দেশে এখন কালো টাকার পরিমাণ ১,৩২,৫৩,০০০ কোটি টাকা আর পাচারের পরিমাণ ১১,৯৩,০০০ কোটি টাকা। বাজেটে কালো টাকার মালিকদের জন্য বড় সুযোগ থাকলেও করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। অন্যদিকে ব্যাংকে গচ্ছিত টাকায় আরও বাড়ছে আবগারি শুল্ক। সাইদ আরমানের রিপোর্ট। ২ বছর আগে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সরকার। তখন ১০% কর দিয়ে টাকা সাদা করার সুযোগ দেয়া হয়, তবে সাড়া না মেলায় শেষ পর্যন্ত বাতিল হয়। এর ১ বছর পর পাচারের টাকা দেশে আনার সুযোগ দেওয়া হয়। বলা হয় কেউ ৭.৫% কর দিলেই পাচারের টাকা নিয়ে প্রশ্ন তোলা হবে না, হয়ে যাবে সাদা। তবে সেখানেও সাড়া মেলেনি। ফের কালো টাকা সাদা করার সুযোগ দিতে পারেন অর্থমন্ত্রী, তবে ব্যবসায়ীরা এর বিপক্ষেই বলছেন। যারা 25% দিয়ে ট্যাক্স দিলেন, এখন যদি আপনি 15% টাকা দিয়ে যে সাদা করেন, তাহলে সৎ ব্যবসায়ীরা নিশ্চিত হবে এবং পক্ষান্তরে ট্যাক্স না দেওয়ার প্রবণতাকে উৎসাহিত করা হবে বলে আমি মনে করি। এনবিআর সূত্রে জানা গেছে এখন পর্যন্ত ৪৭,০০০ কোটি টাকা সাদা হয়েছে। ক্ষমতাসীন সরকারের টানা মেয়াদে ৩৩,০০০ কোটি টাকা ঘোষণায় যোগ হয়। ২০২১-২২ অর্থ বছরে সবচেয়ে বেশি কালো টাকা সাদা হয় ১ বছরের হিসাবে। আমি তো অন্য পেশাজীবীর কথা বলছি না, আমি যে ২ কোটি ব্যবসায়ী যারা ট্যাক্স দেওয়ার ক্ষমতা রাখে তাদেরকে শনাক্ত করানো হচ্ছে না কেন? তাদেরকে কেন করে আওতায় নিয়ে আসা হচ্ছে না? আর যারা বাড়িগুলো তৈরি করেছে হোল্ডিং ট্যাক্স দিচ্ছে কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছে না, এই বাড়িগুলো নির্মাণের উৎস কোথায়? বাংলাদেশ অর্থনীতি সমিতির তথ্য মতে দেশে এখন কালো টাকার পরিমাণ ১,৩২,৯৩,০০০ কোটি টাকা আর পাচারের পরিমাণ ১১,৯৩,০০০ কোটি টাকা। অর্থমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ দিলেও করমুক্ত আয়ের সীমা বাড়াতে চান না। এটি বর্তমানে ৩.৫ লাখ টাকা। অন্যদিকে নিজের তিলে তিলে করা সঞ্চয় যারা ব্যাংকে রেখেছেন তাদের গচ্ছিত তহবিল থেকে কাটা হবে আবগারি শুল্ক। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।